চলো, তো আছে টপিক হচ্ছে ভিলুকআপ ফাংশন। ভিলুকআপ ফাংশন বলা হয় এক্সেলের সব থেকে অ্যাডভান্স ফাংশনের মধ্যে একটা ফাংশন। এক্সেলে তো অনেক ফাংশন আছে, প্রায় অনেক ফাংশন, অগুন্তি ফাংশন, যেগুলো মানে ফর্মুলাগুলোকে ইউজ করে আমরা কি করতে পারি, আমাদের কাজগুলোকে সহজ করতে পারি। আমাদের একজন জব করছে, সে পুরো এক্সেল পরে কাজ করছে পুরোটাই, বুঝতে পেরেছো? তাহলে সে আজকে মানে গ্র্যাজুয়েশন করলো, তারপরে পুরোপুরি এক্সেলে শিফট হয়ে কাজ করছে। তা তুমি ভাবতে পারছো যে এক্সেলের কতটা পাওয়ার তার লাইফে তাকে কতটা হেল্প করছে। তাই আমিও সেই জিনিসটার মধ্যে ভিলুকআপ ফাংশন শিখবো আজকে। ভিলুকআপ ফাংশন কি কাজ করে, নোটটা আমি প্রথমে বলছে। ভিলুকআপ কি? ভিলুকআপ মানে ভার্টিক্যাল লুকআপ। ভার্টিক্যাল মানে কোন দিকটা? আপ অ্যান্ড ডাউন। ঠিক আছে, নিশ্চয়ই। এটি একটি ফাংশন যার মাধ্যমে টেবিলের প্রথম কলাম থেকে ডেটা খুঁজে পাশে থাকা কলাম থেকে রেজাল্ট আনা হয়। প্রথম প্রথম কলামে ডেটা খুঁজে পাশে থাকা কলাম থেকে রেজাল্ট আনা হয়। সহজভাবে লেফট কলাম থেকে খুঁজে রাইট কলাম থেকে ডেটা আনা হয়। লেফটের দিকে ডেটা খুঁজে রাইট কলামে ডেটাকে আনা হয়। আমি এটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সিনটেক্স কি? প্রথমে ভিলুকআপ লিখতে হবে, তার লুকআপ ভ্যালু কাকে খুঁজবো এখানে লেখা রয়েছে, দেখো। লুকআপ ভ্যালু মানে যে ভ্যালুকে খুঁজবে তুমি, ধরো 2 নম্বর রোল নাম্বারকে খুঁজবে টেবিলে। আরে ওই 2 নম্বর রোল নাম্বার কোন টেবিলে আছে? 3 নম্বর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে 2 নম্বর যে তুমি রোল নাম্বার তার কি নাম দেখতে চাইছো না তার ভিলেজ, সেটা কলাম কত নম্বর। ঠিক আছে, তারপরে হচ্ছে করো রেঞ্জ লুকআপ ফলস। এইটা আমি দেখাবো, এটা একটু অ্যাডভান্সের জিনিস হয়ে আছে। একটা ছোট টেবিল আছে, বেসিক টেবিল, এর মধ্যে করবো। তবে আমি আগে তোমাকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি এই টেবিলে উদাহরণ নিচ্ছি, ঠিক আছে? আমি টেবিলটাকে পুরো সিলেক্ট করে কপি করলাম, কন্ট্রোল সি কপি। আমাদের একটা টেবিল আছে, রোল নাম্বার, নেম, মার্কস, একদম ইজি এক্সাম্পল একটা ভিলুকআপে, ঠিক আছে? কমপ্লেক্সের দিকে যাচ্ছি না। আমি চাইছি স্টুডেন্টের রোল নাম্বার আর তার নেম দেখ। আমি চাইছি যে স্টুডেন্টের, খেয়াল করো, একটা স্টুডেন্ট, তার রোল নাম্বার এবং তার নাম আমাকে দেখতে হবে। ক্লিয়ার? তো রোল নাম্বার হচ্ছে যে 103। এবার 103-এ নাম কি, স্টুডেন্টের নাম কি, তার জন্য আমি কি ইউজ করবো? ভি লুকআপ, সমান চিহ্ন দিয়ে ভিএল। এবার ট্যাব দিলাম, সমান চিহ্ন দিয়ে ভিএল বা ভি লুকআপ হয়েছে। আচ্ছা, এবার লুকআপ ভ্যালুতে কি চাইছে? রোল নাম্বার, কমা দেবো। টেবিল, এই রোল নাম্বারটা কোন টেবিলে আছে? এই টেবিলে, পুরো টেবিলটা সিলেক্ট করবো, কমা দিয়ে কত নম্বর কলামে রেজাল্ট আছে আমার, আমার রেজাল্ট। আমি কি চাইছি? নেম চাইছি, নেমটা কত নম্বর কলামে। আচ্ছা, একটু বলে রাখি, দেখো, এইটা তো আমার টেবিল, এটা তো টেবিল। টেবিলে এটা আমার 1 নম্বর, এটা কি 2 নম্বর কলাম, এটা কি 3 নম্বর কলাম। তাহলে আমার রেজাল্টটা কত নম্বর কলামে আছে? হ্যাঁ, হ্যাঁ, 2 নম্বর দেবো। কমা দিয়ে আমি 0 দিচ্ছি, কেন দিচ্ছি সেটা আমরা একটু বাদে দেখবো। এক্সাক্ট ম্যাচের জন্য দিচ্ছি, এন্টার দিলাম, বেরোচ্ছে রে। আমি যদি 104 করে দিই তাহলে কি বেরোবে? আমি দেখবো না, বেরোচ্ছে রেজাল্ট। এটাই ভিলুকআপ, সব থেকে সে জায়গা। ভিলুকআপ করছে কি? তাহলে প্রথম লুকআপ ভ্যালু কাকে কাকে আমি খুঁজবো, কোন টেবিলে খুঁজবো, সেই টেবিলে কত নম্বর কলামে আমার রেজাল্ট আছে, এবং এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিলে অটোমেটিক বেরিয়ে গেল। ভিলুকআপের একদম ইজি এক্সাম্পল। তাহলে আমি যদি আমার নোটটা চেক করি তাহলে আমাকে বলে দিচ্ছি, বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে প্রথমে 103 আমার রোল নাম্বার, এটা হচ্ছে টেবিল A2 থেকে A5 টেবিল। আর 3 হচ্ছে কি আমার কলাম, কত নম্বর কলামে আছে, যদি ওটা এইখানে দিয়ে দেখতে গেলে 3 হচ্ছে, আর ফলস হলে 0 করবো। ঠিক আছে, এটা বুঝে গেছো নিশ্চয়ই? কোন ডাউট আছে বুঝতে? এর প্রবলেম কি আছে দেখো, প্রবলেমটা কোথায় সেটা খুঁজতে হয়। প্রবলেমটা হচ্ছে যে যে সমস্যাগুলো আমরা ফেস করবো ভিলুকআপে। ফর এক্সাম্পল এই টেবিলটাকে নিয়ে দেখাচ্ছি, এরকম হতে পারে যে আমরা স্টুডেন্টের নেম চাইছি আর মার্কস চাইছি। কি চাইছি? এবার আমি চাই স্টুডেন্টের নেম আর মার্কস। তুমি বলে স্যার নেম আমার কী দিচ্ছি, নেম নিচ্ছি অমন, আমি অমনের চাইছি মার্কস। তাই এটা আমার করে দেখাও তো, অমনের মার্কসটা আমি চাইছি, করে দেখাও আমাকে ভিলুকআপ মাধ্যমে। হ্যাঁ, দেখো কেন ভুল হচ্ছে। তুমি কি করেছো আমাকে এক্সপ্লেন করো। প্রথমে কাকে নিয়েছো? প্রথমে কাকে নিয়েছো? লুকা ভ্যালু কোন? অমনকে নিয়েছো। তারপরে কোনটা নিয়েছো? টেবিলটা, মানে তুমি নিয়েছো এখান থেকে এতটা। ঠিক আছে, তারপরে কি নিয়েছো? 3 নম্বর কেন দিয়েছো? কত নম্বর কলামে আছে? তারপরে 0 কেন দিয়েছো? এক্সাক্ট ম্যাচ, মানে যেন সঠিক অ্যান্সার আসে। তাহলে ভুলটা কেন হচ্ছে জানো? কারণ আমার প্রথমে ভিলুকআপ কাজ করে যেখান থেকে লুকআপ ভ্যালু শুরু হচ্ছে, যেখান থেকে লুকআপ ভ্যালু শুরু হচ্ছে। আমি যদি তোমাকে এখানে এক্সপ্লেন করি, আমার এটা কি অমন হচ্ছে আমার লুকআপ ভ্যালু, এই টেবিলে কোথা থেকে শুরু হচ্ছে, অমন কোথা থেকে লেখা শুরু হচ্ছে? হ্যাঁ, না, আমি ওটা বলছিলাম আমার কলা এই টেবিলে কত নম্বর থেকে শুরু হচ্ছে? 2 নম্বর। তাহলে টেবিলটা হবে এখান থেকে এতটা পর্যন্ত। এখন টেবিল এটা আর হবে না, কারণ এখানে লুকআপ ভ্যালু নেই। লুকআপ ভ্যালু থেকে টেবিল শুরু হবে, টেবিল থেকে লুকআপ ভ্যালু নয়। তাহলে আমি কী করে ঠিক করবো?
একটাই ভুলে গেছে, এই কলামটাকে ডিলিট করে দিচ্ছি এখানে, মানে লুকআপ ভ্যালুটাকে আমি টেবিল আইডিটাকে ডিলিট করে দিয়ে আমি এখান থেকে নেব। তাহলে এবার আমি কি চেঞ্জেস করবো বলো তো, এবার আমি কি চেঞ্জেস করবো, 2 টাইপ করে এন্টার দেবো। এবার বলো কেন? অবশ্যই তাই। আবার দেখো খেয়াল করো আমি কি করেছি, তুমি নিজে থেকে দেখো। এই মুহূর্তে টেবিলটা আমার নেম থেকে মার্কস পর্যন্ত, এখন তো আর রোল নাম্বার থেকে মার্কস নয়। তাহলে টেবিলটা যদি নেম থেকে মার্কস পর্যন্ত হয় তাহলে কত নম্বর কলামে রেজাল্ট আছে, বুঝতে পেরে গেছে? আর এটাই হচ্ছে ভিলুকাপের একটা শর্ত। ভিলুকাপ কিন্তু ব্যাকে বা রিভার্সে কাজ করতে পারে না। ফর এক্সাম্পল আমি চাইছি মার্কস, কি বললাম, ফর এক্সাম্পল আমি চাইছি মার্কস তাদের নেম নিতে, কি চাইছি, মার্কস আর নেম নিতে, হয়েছে? ধরো মার্কস কারো 80 আছে, তাহলে আমি তার নেম কি আছে বার করে দেখাও দেখি। করো না কি হয়েছে, ভুল হলে তো আমাদের বুঝতে পারবে, আমি মানে বলে দিয়েছি মানে। চলো দেখি, আমাকে অ্যান্সার দেখাও, অ্যান্সার দেখাও, এন্টার দাও, তাহলে আমি রেজাল্টটা দেখবো তো। তাহলে answer কেন হচ্ছে না, কেন রিভার্সে কাজ করে না, বুঝতে পারছো? মানে আমি এদিক থেকে এদিকে কাজ করতে পারি, সবসময় ভিলুকাপ কাজ করবে এদিক থেকে এদিকে, সরি মানে এদিক থেকে এদিকে কাজ করবে, কিন্তু এদিক থেকে এদিকে কাজ করবে না, বুঝে গেছো নিশ্চয়ই? তাহলে এটা তোমার খেয়াল রাখতে হবে। এটা কোথায় কোথায় ভিলুকাপ তাহলে কোথায় সব থেকে বেশি ইউজ হয়? ভিলুকাপ সব থেকে বেশি ইউজ হয় যখন যখন তুমি মার্কশিট নয়, বিলের এন্ট্রি যখন হয়, বিল যখন আমরা করি, যে যে আমরা করেছিলাম মনে আছে বিলটাতে ভিলুকাপ ইউজ করেছিলাম আমরা। কোথায় গেল বিলটা, কোথায় ছিল বিলটা, তোমার ছিল না? লাইভ দেখে নাও না, কিছু সমস্যা তো নেই। কম্পিউটার কি বলছে আমি কাজ করবো না, কম্পিউটার তো বলছে কাজ করো, কাজ করো। কোথায় গেল জিএসটি বিলটা, জিএসটি বিল 2-তে আমি খুললাম, দেখো কোথায় ছিল কাজটা, দেখে নাও। এই জায়গাটা ভিলুকাপ হলো, এগুলো সমস্ত জায়গাতে ভিলুকাপ অ্যাপ্লাই করা আছে, হ্যাঁ কি না? এই যে ভিলুকাপ, ও খুঁজে নিচ্ছে অন্য টেবিল থেকে, এটা খুঁজে বার করছে, ভিলুকাপ যোগ বিয়োগ করে না। কি বললাম, বুঝতে পারছি? ভিলুকাপ শুধুমাত্র এটা খুঁজে দেওয়ার চেষ্টা করে, খুঁজে দেবে। তাহলে তুমি বলবে স্যার এটাতে বুঝতে পারছি যে ভিলুকাপ বিলের ক্ষেত্রে ইউজ হবে, তাহলে এই লাস্টে জিরো দিচ্ছেন কেন, এটা তো আমাকে কোশ্চেন করা উচিত তোমার। লাস্টে আপনি জিরো দিচ্ছেন কেন, কেন? এক্সাক্ট ভ্যালু আসার জন্য। তাহলে এক্সাক্ট ভ্যালুর জন্য জিরো, তাহলে আমি যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু চাই তখন কী করবো? তার জন্য একটা টেবিল তোমাকে দিয়েছিলাম, একটা খুবই ইন্টারেস্টিং টেবিল তোমাকে দিয়েছিলাম, তুমি যদি দেখো আমি সেই কাজটা এটা করছি। টেবিলটা তোমার এই টেবিলটা ছিল, এই জায়গাটা দেখো, এটা বলা আছে নিশ্চয়ই কিছু একটা জিনিস, আমি এটার উপরেই কাজ করছি, দেখি এখানে কাজ করতে পারি কিনা দেখবো। তো লোন নেওয়া হচ্ছে, কী নেওয়া হচ্ছে, আমাদের লোন নেওয়া হচ্ছে, লেট সি দ্যাট টেবিলে, এখানে তোমার দেখাচ্ছি, তো তোমার সুবিধা হয় অ্যাকচুয়ালি বুঝতে। এখানে হচ্ছে কি লোন অ্যামাউন্ট, লোন করছি, ঠিক আছে। আর তারপরে আমি চাইছি কত পার্সেন্ট পড়বে, ঠিক আছে মানে তার মধ্যে আমাদের ইন্টারেস্ট কত পার্সেন্ট পড়বে, ইন্টারেস্ট, ঠিক আছে মেনলি, ওকে। তো লোন আমি একটা র্যান্ডম আমি নাম্বার দিচ্ছি, সাপোজ আমার কেউ যদি 5,000 টাকা লোন নেয়, কেউ যদি 15,000 টাকা লোন নেয়, কেউ যদি হচ্ছে 25,000 টাকা লোন নেয়, কেউ যদি হচ্ছে যে আমাদের 50,000 টাকা লোন নেয়, ঠিক আছে। তারপর প্রত্যেকের উপর 5% করে আমার কী পড়ছে, এটা সব ভুলে গেছে কীভাবে আমি ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। চলো যে সিলেক্ট করলাম। এবার আমি কোশ্চেন করেছি, আর কোশ্চেনটা বলছো আমাকে, এখানে তুমি বার করে দেখাবে এখানেই যে আমার লোন অ্যামাউন্ট, পুরো একজন লোন নিচ্ছে 50,000 টাকা, তার কত পার্সেন্ট ইন্টারেস্ট পড়বে তুমি আমাকে বার করে দেখাও। আর তোমাকে 1 সেকেন্ড, এতদিন ধরে তোমায় যেগুলো কোনো ক্লিক করতে বলেছি আমি দেখিয়েছি, তাহলে কেন ক্লিক করছো, মানে আমাকে তুমি জিরো পেজ করবে তো, তোমাকে তো এটাই দেখিয়েছি, তাহলে এরপরে কী করতে হবে, আবার এন্টার দিতে হবে তো, আর কিছু আমি করেছি না আগের দিকে? তো আমি বললাম যে আমাকে 50,000 টাকা, আমার কি এখানে 50,000 টাকা লেখা, আমার তো অলরেডি এখানে বেরিয়ে গেল অ্যান্সারটা। কিন্তু আমি কি বলতে চাইছি যে এটা, তাহলে এটাকে বলে এক্স্যাক্ট ম্যাচ। যদি এখানে আমি 49,000 টাকা লিখে দিই তাহলে কী হবে, কেউ যদি হয়তো আমার 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 65,000 টাকা লোন নেবে, 60,000 টাকা, তাহলে সে কী করবে, তাহলে কী দেখাবে, হ্যাশট্যাগ না, এটা তো এক্স্যাক্ট ম্যাচ, আমার ওটা থাকলে দেখাবে এক্স্যাক্ট কাকে বলে, হ্যাঁ মিললেই আসবে। এটা তো ব্যাংকের কম হয় না, প্রত্যেকে তো লোন এমন আলাদা হয়, কারো 1,50,000 লাগে, কারো 2 লাখ লাগে। তো সেক্ষেত্রে আমি তাহলে প্রত্যেকবারে কি ক্যালকুলেশন করব, আমার একটা লিমিট আছে যে কারো যদি 5,000 টাকার লোন নেয় তার 250 টাকা লোন হবে, মানে ইন্টারেস্ট হবে। সে যদি 10,000 টাকা লোন নেয় তবে তার ইন্টারেস্ট কত পড়বে, 10 টাকা লোন নিলে, হ্যাঁ 250 টাকা। সে যদি 14,000 টাকা লোন নেয় কত পড়বে, 14,000 টাকা লোন নিলে 250 টাকা, কিন্তু 15,000 টাকা নিলে 750 টাকা।
কেউ যদি 24,000 টাকা লোন নেয় কত পড়বে? 24,000 টাকা। হ্যাঁ, কেউ যদি 25,000 টাকা লোন নেয়, 25,000 টাকা। হ্যাঁ, বুঝতে পেরে গেছো ব্যাপারটা? এটা হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ, কাছাকাছি ও নাম্বারকে ম্যাচ করবে। তাহলে সেটা করার চেষ্টা করি। এটা এক্সাম্পলটা বুঝে নাও, এটা ইউজ করার কেসটা তোমাকে কিন্তু রিয়েল লাইফে বুঝে নিতে হবে, ঠিক আছে? তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। সাপোজ এবার আমি বললাম আমার লোন এমন হচ্ছে, কি বললাম, 4,000 টাকা, আমার অত টাকা লোন নেবো না, ঠিক আছে? ব্যাস, আমি এদিকে দিয়ে আমি ভি লুকআপ টাইপ করলাম, কারেক্ট? লুকআপ ভ্যালু কমা দিয়ে টেবিলেরে দিয়ে দিচ্ছি, কমা দিয়ে কি করছি, সরি ভুল হলো আমার, টেবিলেরে দিয়ে দিচ্ছি। টেবিলেরে কমা দিয়ে হচ্ছে কলাম ইন্ডেক্স, কত নম্বর কলাম আছে? 2 নম্বর কলাম। ওকে, তারপরে এইখানটা আমি 1 দিয়ে দেবো। 1 মানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এন্টার দেবো, ইউ হ্যাভ রেজাল্ট। ঠিক আছে, সরি, ওয়ান আমি দিয়েছি, কিন্তু আমার রেজাল্টটা আসছে, ঠিক আছে? আমি একটা জিনিস চেক করে নিচ্ছি। আমি এটাকে 5,000 টাকা যায় আমি নিচ্ছি 5,500, ঠিক আছে? নিশ্চয়ই 10,000 টাকা। তাহলে আমাকে একটা জিনিস করতে হবে, যতটা আমার অ্যামাউন্ট রয়েছে তার থেকে বেশি হলে ও কাজ করবে, কারণ ওর নিয়ারেস্ট অ্যামাউন্ট পারবে না। আমি যদি এখানে 65, আমার 7,000, আমি যদি এখানে 70 টাকা লোন নিই, তো কত টাকা পড়বে? কত টাকা পড়বে? হুম, 70,000 টাকা। হ্যাঁ, হবে না? তাহলে মনে হবে ওর থেকে কম নিতে পারবে না, 5-এর কমে ও কিন্তু মানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ করতে পারবে না। আমি যদি এখানে লিখি যে আমার 4,500 টাকা লোন লাগবে, এন্টার দিলাম, তাহলে কিন্তু বার করতে পারবে, কারণ আমার শুরু হচ্ছে 5,000 টাকা দিয়ে। ওর উপর থেকে তুমি করতে পারবে, ও মিনিমাম অ্যামাউন্ট থেকে কিন্তু 10,000 টাকা, হ্যাঁ অবশ্যই। বুঝতে পারছো? বলে প্রবলেমটা কি তুমি এটা বলছো নাকি, যে কেন হচ্ছে না 5,000 টাকা লিখলে, 4,000 টাকা লিখলে? আচ্ছা বলো তো, 4,000 টাকা আমাদের এখানে কোথাও আছে? আমাদের এখানে শুরু কত টাকা থেকে হচ্ছে? 5,000 টাকা। তাহলে ওর থেকে নিচের গুলো কখনো নেবে না, ওর থেকে উপর থেকে নেবে, কারণ 5,000 টাকা থেকে তোমার ক্যালকুলেশন শুরু হচ্ছে, তাই নিতে পারছে না। বুঝতে পেরে গেছো নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ করি, বেরিয়ে যাবে। কারণ হ্যাঁ, অবশ্যই তো আমার, আমি কি বলতে চাইছি যে আমার, দেখো একটা একটা আমার লোনের একটা বিষয় থাকে না মেনলি, যে এগুলো কিছু কিছু এক্সাম্পল বোঝার চেষ্টা করো। যে ফর এক্সাম্পল আমি তোমাকে সব থেকে বেশি উদাহরণ দিচ্ছি, এটা 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 তুমি অতটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে মানে অ্যাকাউন্টিং এর জন্য। তোমাকে সাধারণ হচ্ছে স্কুলের রেজাল্ট, তুমি বলো A+AA পাবে 90 থেকে 100-এর মধ্যে পেলে, সে 91 পেলেও হবে, 92 পেলে হলে 93, 94 আমার জানা দরকার নেই। তখন আমি চিন্তা করবো, এই সূত্রটা আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, যে আমার তো টেবিলে তুমি তাহলে প্রত্যেকে এখানে 61,000 টাকা লিখে রাখবে, 61,000। তুমি এখানে লিখে রাখবে হচ্ছে যে হচ্ছে যে 90,000, এরকম তুমি লিখে রাখবে, নিশ্চয়ই তো লিখে রাখবে না। তোমার তো একটা লিমিট আছে যে আমার এর উপরে লোন নিলে এত টাকা পড়বে। কি বললাম বুঝতে পারছো? আমার এর উপরে লোন নিলে এত টাকা পড়বে, এটা তুমি বলে দিয়েছো। তোমার রেজাল্টের সময় বুঝতে পারছো তো? রেজাল্টে যদি আমি বলার যে ওই যে বললাম যে আমার, কি বলে, তাহলে আমি 91 জন্য ডবল লিখে রাখবো, 92 জন্য ডবল লিখে রাখবো, 93 জন্য ডবল, ওটা কি তুমি লিখে রাখবে? তখন তখন তোমার সূত্রে এটা কাজ করে যাবে না। তোমাকে আমি একটা, বুঝতে গেছো জিনিসটা কি হচ্ছে? তখন আমি এটা ইউজ করবো। আমি তোমাকে ব্যাংকের লোনের একটা থাকে যে আমার এত টাকার উপরে 12% জিএসটি পড়বে, 12% ইন্টারেস্ট পড়বে। 1,00,000 টাকার উপরে নিলে 20% ইন্টারেস্ট পড়বে, সেটা তোমার, এটা আমি একটা ডেমো এটা নিয়েছি, কিন্তু রিয়েল লাইফে এরকমই হবে, যে আর প্রত্যেকটার উপরে এত টাকা করে আপনার ইন্টারেস্ট পড়বে, তারপরে আপনি সেটা ভাগ হয়ে যাবে। বাট আমার, দেখো আজকে আমি এখানে 60,000 টাকা নিচ্ছি, তোমার কোশ্চেন যেটা হচ্ছে 60,000 পরে 3,000, তাহলে আমার যদি 65,000 বা 80,000 টাকা বেশি পড়বে, স্বাভাবিক অবশ্যই বেশি পড়বে, সেটা আমি ওইভাবে ডেটাটা নিইনি। ডেটা আমি নিয়েছি যে ওর 60,000 উপরে হলে এই অ্যামাউন্টটাই পড়বে যেন সবসময়ের জন্য, সেটা নিয়েছি। আমার রেজাল্টের ক্ষেত্রে ধরে নাও, রেজাল্টটা হলে তুমি বুঝতে পেরে যেতে আরও ভালোভাবে, যে আমার 91 পেলেও, 92 পেলেও, 95 পেলেও, 80 পেলেও, যতই পাবে 90 থেকে 100-এর মধ্যে পাওয়া মানেই সেটা বলে। ঠিক আছে? তাহলে ভিলু কাপের এই কন্ডিশনে বুঝতে পেরেছো অসুবিধা কী হতে পারে। আর ভিলু কাপ কী রিটার্ন করে? হ্যাশট্যাগ এনে কী রিটার্ন করে? ভিলু কাপ একটা সমস্যা কি, হ্যাশট্যাগ এনে মানে এই পার্টিকুলার ডেটাটা যেটা করেছো সেটার এক্সাক্ট ম্যাচ খুঁজে পাচ্ছে না, তাই এই হ্যাশট্যাগ এনে আসছে। ক্লিয়ার নিশ্চয়ই? আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে বলা হয়, এবার ছোটো একটা এক্সাম্পল দিয়ে দেখো। তোমার যদি আমি বলি যে এটা আমি লিখছি লোন ইন্টারেস্ট, আর হচ্ছে কাকে কাকে লোন দিয়েছি, কি বললাম? লোন পার্সেন্ট, কাকে কাকে লোন দেওয়া হয়েছে, লোন পার্সেন্ট। তুমি এটা আমার করে দেখাবে, ঠিক আছে? লোন পার্সেন্ট আমি কিছু নাম লিখে দিচ্ছি, অমিত, সুমন, কিরণ, প্রীতি, নেহা, এই 4 জন আছে।
প্লাস আমি লিখছি লোন পার্সন আর হচ্ছে ব্যাংক, কোন ব্যাংকে লোন দিচ্ছে, ঠিক আছে? এটা পিএনবি, এটা হচ্ছে আমাদের এসবিআই, তারপর একটা বলো আমাদের ইন্ডিয়ান ব্যাংক, আইডিবিআই, তারপরে রয়েছে আমাদের এইচডিএফসি, তারপরে হচ্ছে আমাদের কি ব্যাংক রয়েছে, ওইভাবে ইন্ডিয়ান ব্যাংক, ঠিক আছে? এতগুলো ব্যাংকে লোন দিচ্ছে, তাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা রয়েছে। ক্লিয়ার না? চলো আমি সব কিছু ডেট করে দিচ্ছি, আমার আবার আমি নিলাম, গোল করলাম, চলো এগুলো আমি সব কিছু ডেট করে দিলাম। আচ্ছা, এই ক্লাসটাই তোমার কিন্তু ফিউচার যথেষ্ট চেঞ্জ করে দেবে, এই ক্লাসটা তোমার কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করে দেবে, ঠিক আছে মেনলি? চলো বলো, তোমাকেই বলছি, ভিলুকাপ আমার 90% স্টুডেন্টরা জানে না এবং সঠিক ইউজ কেসে জানে না, তাই ভিলুকাপটাকে বারবার অফিসে বা ইন্টারভিউতে জিজ্ঞাসা করো, ভিলুকাপটা জানো তো, এই লুকআপ জানো তো, সব বড় বড় সূত্র। তোমাকে আমি একদম ইজি বলে দিলাম। যাও, তোমার কোশ্চেন হচ্ছে যে আমার লোন অ্যামাউন্ট আর ইন্টারেস্ট সবগুলো একসাথে বার করা। কপি করলাম, কী করলাম, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তাহলে কি বলতে চাইছি, লোন অ্যামাউন্ট আমার হচ্ছে যে 15,000 টাকা, তারপরে তার ইন্টারেস্ট কে নিয়েছে লোনটা, কোন ব্যাংক দিচ্ছে, সেটা একসাথে কাজটা করে দেওয়া। চলো, আচ্ছা এটা যে করেছো এটা কীভাবে করবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা নিয়েছিলে, বা এটা করা প্রথমে এটা রাখার পর এটা প্রথমে নিয়েছিলে, তারপরে আবার সূত্র লিখেছিলে, তাই তো? না, এটাই তো টাইম চলে গেল। এর জন্য আমরা কি করবো দেখো, প্রথম স্টেপ আমরা যেটা করব বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আমরা সমান চিহ্ন দিলাম, এটা তো করা আছে সূত্রটা। এবার এইটা আনার সময় আমি কাকে লক করবো, এইটাকে লক করবো। আমি যদি এখন টেনে দিই উত্তর কিন্তু ম্যাচ হয়ে যাবে। প্রবলেম হচ্ছে দেখো, সুমনে ক্লিক করলে দেখো ও কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, দেখো ও কিন্তু টেবিল চেঞ্জ করে দিচ্ছে, তাহলে টেবিলটাকে লক করতে হবে। তাহলে প্রথমে এটাতে ক্লিক করে আমি লক করবো কাকে, প্রথমে এইটা, এটা আমার লুকআপ ভ্যালু, এটা সবসময় থাকবে, তাই F4 দিচ্ছি। এটা লুকআপ ভ্যালু, টেবিল সবসময় ঠিক থাকবে, এটা টেবিলটাকে সেট করে F4 দিচ্ছি। কী করলাম, F4 দিচ্ছি, হয়েছে না হয়নি? তারপরে আমি এন্টার দিলাম, আমার বেরিয়ে গেছে, সবগুলোই 750 হয়ে যাবে। কিন্তু শুধু আমাকে চেঞ্জ করতে হবে কোনটা, 2-এর জায়গায় 3 করে দিতে হবে। কী করতে হবে, 2-এর জায়গায় 3, আর এটা করতে, সরি 2-এর জায়গায় ভুল করলাম, 2-এর জায়গায় আমাদের কত হচ্ছে, 1 2 3, 3 লোন পার্সন 3 হবে, তো 3 দিলাম। তুমি এটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ হয়ে, এটা এক্স্যাক্ট ম্যাচের জন্য 0 পেস করবো, 0 করবো। 3 দিন, হ্যাঁ বলো কি বলছো। কাজ যদি না হয় বলে দিলাম। আচ্ছা, কী সমস্যা হচ্ছে আমি দেখে নিই না। ওহো, আমার তুমি প্রথমে তো ভুল করে দিয়েছো কাজটা। তুমি দেখো প্রথমে তোমার টেবিলটা কতটা হওয়া উচিত ছিল, সেটা পুরোটা হওয়া উচিত ছিল, তো ওইটাই তো ভুল না। তুমি দুটো কেন নেবে না, তুমি যখন জানো যে পুরোটা আমার কাজ করে, তার পুরো টেবিলটা তোমার চুজ করা উচিত ছিল, তাহলে পুরো টেবিলটা চুজ না, তাই বলি রেফারেন্স এর কারণে দেখাচ্ছে। এবার বলো, এবার বুঝতে পারছো, এইবার হয়ে যাবে। এবার আমি এটাকে করলাম, হ্যাঁ ওটাকে লক করে দেবো। দেখো এটা খুব সিম্পল রয়েছে, সেভ করে দিয়েছো, ঠিক আছে করে দাও। এবার এবার হয়ে যাবে, দেখো সেভ করে দাও। এবার তুমি 2-এর জায়গায় 3 করে দাও, কত করে দাও, 2-এর জায়গায় 3 করে দাও, আর এটা 3-এর জায়গায় 4 করে দাও, ব্যাস হয়ে যাবে এগুলো। এবার আমার যদি আজকে কেউ বলে 5,000 টাকা নেবে, তাহলে আমাকে অত খাটতেই হবে না, সব কিছু অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। এটা ভিলুকার আউটকাম কিন্তু এটা, আমরা একদম সিম্পল টেবিল না, কিন্তু অ্যাকচুয়ালি ভিলুকাপে এত ছোটো টেবিল, ভিলুকাপ বিশাল বড় টেবিল থাকে, ভাবে এটা এলাকার টেবিল থাকে, বুঝতে পারছো? এটা এলাকার প্রায় 500 জনের নাম লেখা থাকে, তার মধ্যে তোমাকে করতে হবে।